এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সামনেই আছে কর্মসংস্থান পত্রিকা, এবং কর্মসংস্থান পত্রিকার ডেটটা দেখো 7 ফেব্রুয়ারি দেওয়া আছে। আজকে হচ্ছে 3 তারিখ, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই জানো যে কর্মসংস্থান পত্রিকা এক সপ্তাহ আগে আগে ডেট দেওয়া থাকে, এবং যেহেতু এটা সাপ্তাহিক পত্রিকা, মানে সপ্তাহে একটা করে বেরোয়, তাই জন্য এটা হয়। অনেকেই জিজ্ঞেস করে ভুলভাল ডেট দেওয়া আছে বা কিছু। তো যারা কর্মসংস্থান রেগুলারলি মানে প্রত্যেক সপ্তাহে নাও, তারা নিশ্চয়ই জানো ব্যাপারটা, যেটা সাপ্তাহিক পত্রিকা, এই জন্য এক সপ্তাহ আগে করে আপডেট দেওয়া থাকে। এবং এই পত্রিকাটাতে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স সহ নানা রকম জিনিস পেয়ে যাবে, সেটাতে আমি আসছি পরপর। তো আগে দেখে নিচ্ছি ফ্রন্ট পেজে কি আছে। দেখো, ডাক বিভাগে 30,000 গ্রামীণ ডাক সেবক নেওয়া হবে। রেলে কিন্তু আবার নিয়োগ হয়েছে। রেলে 22,000 গ্রুপ ডি, কোন রেলে কটি শূন্যপদ এটা দেওয়া আছে, এখান থেকে ডিটেলস তোমরা দেখে নেবে একটু। আচ্ছা, ডাব্লিউবিসিএস এর এ আর বি গ্রুপের রেজাল্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। প্রাইমারি ইন্টারভিউ 9 থেকে 13 তারিখে, 13ই ফেব্রুয়ারি। এটা হচ্ছে ফ্রন্ট পেজের। এবার চলে যাচ্ছি আমি ভেতরের পেজে, আমি পুরোটা দেখাচ্ছি। আচ্ছা, ডাব্লিউবিসিএস এর এ ও বি গ্রুপের যে রেজাল্ট, তার কি কাট অফ গেছে না গেছে সেটা এখানে ডিটেলসে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে যে বললাম যে পোস্ট অফিসে যে নিয়োগটা হচ্ছে, তো সেই 30,000 ডাক বিভাগে, তো এটা এখান থেকে দেওয়া আছে। এটা স্ক্রিনশট নিয়ে একটু পড়ে নিতে পারো। এবার দেখো, আমি তোমাকে বলছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা সেকশন থাকে, এখানে দেখো সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান, ভূগোল, ইতিহাস, অর্থনীতি ইত্যাদি থেকে কিন্তু কোশ্চেন দেওয়া থাকে, ঠিক আছে, টোটাল। এবার প্রত্যেক দিন এটা দেওয়া থাকে। আর এই যে সেকশনটা, এই সেকশনটার জন্যই আমাকে হচ্ছে এই পেপারটা নিতে হয়, মেনলি আমি এটাকেই ফলো করি। দেখো, এখানে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এখানে দেওয়া আছে। এখানে ডাব্লিউবিসিএস 2024 এখনো বলছে মার্চ এপ্রিলে হবে, কিন্তু মার্চের 1 তারিখ আর 8 তারিখ তো অলরেডি বুক হয়ে গেছে। জানি না 15 মার্চ কি হবে। তো সেটা ডিপেন্ড করছে ভোটের উপরে, ভোট কবে ঘোষণা হয় না হয় সেটার উপরে, তো সেটা বলতে পারবো না। এনিওয়ে, তারপরে বাদবাকি পরীক্ষাগুলো এখানে দেখো কোন পরীক্ষা কবে হবে, ওয়েবসাইট দেওয়া আছে। আচ্ছা, পিএসসি দেখো, পিএসসি স্টেনোগ্রাফারের পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, এটা ডিটেলস দেওয়া আছে এখানে। আর ডাব্লিউবিসিএস নিয়ে তেমন কোনো খবর নেই। 2023 সালে ডাব্লিউবিসিএস এর চূড়ান্ত ফল কি বেরিয়েছে? হ্যাঁ, গ্রুপ এ আর বি এর চূড়ান্ত ফল বেরিয়েছে, এটা এখানে দেওয়া আছে, তো এটা আমরা জানি। এরপরে প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ উত্তর চব্বিশ পরগনা জেলার প্রার্থীদের কবে থেকে শুরু হবে এখানে দেওয়া আছে। পুলিশের চাকরির কথা এখানে দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে যে ইন্টারভিউ চলছে, তার ফল কবে বেরোবে। তো ইন্টারভিউ চলবে 17ই ফেব্রুয়ারি, আর সম্ভবত মার্চ মাসের প্রথম দিকেই ফল বেরোবে। এখানে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য বয়স কত হতে হবে সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তো মোটামুটি এরকমই, এই পেজটা এরকমই আছে। এছাড়া কলেজ সার্ভিস আছে, স্কুল সার্ভিস, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এবার বলি রাজ্য আর কেন্দ্র সরকারের যেসব পদে তোমরা এখনো দরখাস্ত করতে পারবে, যেমন পিএসসির মাধ্যমে রাজ্যের ক্লার্ক, যেটার ওয়েবসাইট এই যে, মিসলেনিয়াস সার্ভিস, রাজ্য সরকারের সহ শিক্ষক, প্রতিরক্ষা কারখানার অ্যাপ্রেন্টিস, আচ্ছা, সেনাবাহিনীতে অফিসার, নেভিতে অফিসার, রিজার্ভ ব্যাংক, রেলে গ্রুপ ডি, আর হচ্ছে গ্রুপ ডিটা কিন্তু চলছে, ঠিক আছে। এটা হলো মানে সবে 31 তারিখে শুরু হয়েছে। আচ্ছা, ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। এবার বলি, যারা গ্রুপ সি আর ডি এর ক্লার্কের পরীক্ষা দিচ্ছ, যেটা 1 মার্চ হবে, তার একটা সুন্দর প্র্যাকটিস সেট এখানে তৈরি করে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে প্র্যাকটিস সেটটা নিয়ে প্র্যাকটিস করে নিতে পারো। আচ্ছা, এবার আসছি দেখো, যেটা বললাম রেলে 22,000 যে গ্রুপ ডি, তার প্রার্থী বাছাই কিভাবে হবে, কোন পরীক্ষা কিভাবে হবে, এখানে ডিরেক্ট সবটা সুন্দর করে দেওয়া আছে। কোন পদে কটার মানে শূন্য পদ আছে সেটাও দেওয়া আছে, তো এখান থেকে তোমরা ডিটেলস দেখে নিতে পারবে। আচ্ছা, এই হচ্ছে টোটাল আজকের পত্রিকাটাতে দেওয়া আছে। তো মোটামুটি এই পত্রিকায় এটাই আজকের এই পর্যন্তই খবর আছে। আর একটা কথা বলি, যারা ডাব্লিউবিসিএস এর জন্য আর কি প্রিপারেশন নিতে চাইছো, বুকলি স্ট্র্যাটেজি ইত্যাদি ভিডিওগুলো চাইছো, তাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন করো, @অনুশ্রী ঘোষ অফিসিয়ালে গিয়ে ওখানে জয়েন করতে পারো। ওখানে মক টেস্ট দেওয়া আছে, আমি অনেক সময় মক টেস্ট প্রোভাইড করে থাকি। আর যদি মনে করো ইংলিশ অথবা জিএস এর ব্যাচে জয়েন করবে, তাতেও করতে পারো। ইংলিশে আর জিএস এর ব্যাচ রানিং চলছে, যেটা এই বছরে ডাব্লিউবিসিএস যে পরীক্ষাটা হবে সেটার উদ্দেশ্যে। কোন পরীক্ষার নতুন নোটিফিকেশন আসবে কিনা জিজ্ঞেস করো না, কারণ পিএসসির সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। কিন্তু যে পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, যেমন লাইক ডাব্লিউবিসিএস, তো এটা তো পরীক্ষা হবেই, সেটার জন্যই এখন প্রিপারেশনটা নেওয়া, ঠিক আছে। নতুন ইন্ডিকেটিভ গুলো ডিটেলসে আসবে কিনা সেটা সত্যি আমার জানা নেই, কারণ অবস্থা খুবই খারাপ রাজ্যের হাল। কারণ দেখতেই পাচ্ছ 2 বছর অলরেডি পরীক্ষা হয়নি, তারপর যদিও বা এখন ফর্ম ফিল আপ হলো, জানি না পরীক্ষা কবে হবে। এখন ভোটের পরেই হবে, কারণ 2021-এও সেম হয়েছিল। হয়তো জুলাই আগস্টের দিকে হয়তো পরীক্ষা হবে, মানে ভোটের রেজাল্টের ফল বেরোবে তারপরেই পরীক্ষা হবে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। নেক্সট ভিডিওর দিকে নজর রেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যারা ইউপিএসসি ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে শেয়ার করে রেখো। থ্যাংকস।